মক্কা নগরীতে অপপ্রচার একের পর এক হয়ে গেল। চতুর্দিক থেকে রাসূলের ব্যাপারে অপপ্রচার এইভাবে চললো প্রায় অনেক বছর। এর ভিতরে চলে গেল চতুর্দিক দিয়া যখন দাওয়াত দেয়, আবু জাহিল্লা চতুর্দিক দিয়া ব্যর্থ হয়ে গেছে। আল্লাহর হাবিবকে কোনোভাবেই বাধা দিয়ে থামাইতে পারলো না। চতুর্দিক দিয়ে আবু জাহেল ব্যর্থ হওয়ার কারণে রাসূলের উপরে অপবাদ দিতে পারলো না। এবার যারা কালেমা পড়ে গো, তাদের উপরে নির্যাতন শুরু করছে। যত কর্মী বাড়তেছে তত নির্যাতন বাড়তেছে। আল্লাহর হাবিবের উপরে নির্যাতন যেমন শুরু করলো, যারা কালেমা পড়ে তাদেরকে এখন নির্যাতন শুরু করছে। নির্যাতনের মাত্রা বেড়ে গেল। কিছুদিন যেতে না যেতেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে বেশি যিনি রাসূলকে টেগেল দিতেন, বিপদে আপদে সব সময় যিনি পাশে থাকতেন, বাবা সমতুল্লাহ আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে আপন লোকগুলা যার সামনে দাঁড়া থাকলে পরে কোনো মানুষ নাই নবীর একটা কথা বলবে। আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলার সাহস নাই। আম্মা জান খাদিজা যদি পাশে দাঁড়ায় থাকতো রে, কোনো বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস করতো না। আবু তালেব যদি সামনে থাকতো, কোনো বেঈমান কথা বলার সাহস পেত না। সুবহানাল্লাহ। সাউন্ড উঠান। সেক্টর বক্স লাগাইছে। আমার তো বদনাম আনবে না, মাইক আনাইছে আমি হবিগঞ্জ থেকে, ইজ্জত মারবার লেগে নিয়ে আনাইছে। সাউন্ড বাড়া। এই যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি ঘাবড়াবেন না। খাদিজাতুল কুবরা মারা গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে বেশি আপনজন কাছের মানুষগুলো বিদায় হয়ে গেছে। বলুন তো রাসূলের কষ্ট বাড়ছে না কমছে? আল্লাহর নবী ব্যতীত হয়ে গেল। এত কষ্ট আগে নবীর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার সাহস পেত না, যদিও পিছন দিক দিয়ে সমালোচনা করত। কিন্তু আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, এমনকি আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এখন নবীজির উপরে তারা আঘাত করতে লাগলো, নবীজির শরীরে টাচ করতে লাগলো। হায় নবীর শরীর থেকে রক্ত ঝরাইল। সর্বপ্রথম মায়ের খায় রাসূল তায়েফের ময়দানে, সেখানে রক্তাক্ত হয়। নবীজি মক্কা নগরীতে সেজদায় গেলে গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর নবীরে অলিতে গলিতে টানতে লাগলো। আল্লাহর পরিজন সম্মান, এত ইজ্জত আর সম্মান সেই পয়গম্বরের উপরে পর্যন্ত তারা আঘাত করতে লাগলো রে। পয়গম্বর এই অবস্থায় দিনের দাওয়াত দেন, থামে নাই। কিছুদিনের ভিতরে নবীর কলিজার টুকরা 4টা ছেলে সন্তান একের পর এক দুনিয়া থেকে বিদায় হইতে লাগলো। এই যুবক ভাইরা, দিলের তেল লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার, আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর উপরে আঘাত শুরু হইল, নবী রক্তাক্ত হইতে লাগলো। অন্যদিকে নবীর কলিজার টুকরা 4টা ছেলে সন্তান একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যখন ঘর থেকে বাহির হয়ে রে, বেঈমানের বাচ্চাগুলি আল্লাহ নবীর কাটা গায়ে লবণ ছিটাবে, ডাকাডাকি করতে লাগলো। দেখছুনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর প্রচার প্রসার করে। এখন তার ছেলে গোনা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ভবিষ্যতে তার দ্বীন ধর্ম কে টিকায় রাখবে, কে ধরে রাখবে? তার নাম নেওয়ার মতো মক্কা নগরীতে কেউ থাকবে না। দেখছো নি তার ছেলে গোনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর আবতার বলে গালি দেয়, আট পোড়া বলে, নির্বংশা বলে নবীরে গালি দেয় গো। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে।